যে আপনার যে আমরা যারা পাশ্চাত্যে কিছু দেশ অনুসরণ করে এগুলি এরপর কিছু কিছু দেশ আছে। জামাত ইসলাম তো একটা ইসলামিক ভাবধারার দল, তাদের পাশ্চাত্যের কোনো জিনিসকে তো সহজে গ্রহণ করার কথা না, এটা তাদের ক্ষেত্রে। আর মোটা দাগে যে কথাটা, এখানে স্বতন্ত্র প্রার্থী যদি কেউ নির্বাচন করে তাদের কি হবে? পেয়ার পদ্ধতির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের হতে পারে না, এখন তো ভোটের পরিবেশ এসেছে, তারা কি হবে? আচ্ছা, এরপরে ওই স্বতন্ত্র প্রার্থী তাদের একটা ব্যাপার আছে। আবার দলীয়ভাবে যখন এই পেয়ার পদ্ধতির মাধ্যমে যে এমপিরা নির্বাচিত হলেন, সেখানে যদি একজন প্রার্থী মারা যায়, 5 বছরের ভিতরে অনেকে মারা যেতে দেখি, তখন কি হবে? স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কি হবে? ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, সেখানে পেয়ার পদ্ধতি বাস্তবায়ন কীভাবে করবেন? এর কি উত্তর আছে? নাই। এখন কথা হলো, তারপরে প্রতিটি নির্বাচনী এলাকায় আপনার কি প্রার্থী থাকবে, না শুধু দাঁড়িপাল্লা, ধানের শীষ বা আরও যে প্রতীক আছে সেগুলি থাকবে? সেইগুলি যদি থাকে সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু প্রার্থী যদি থাকে, 300 আসনে প্রার্থী থাকলো, ধরেন সালাউদ্দিন আইয়ুবী তার এলাকায় নির্বাচন করলো, জিতে গেল, তো এখন তার ওই এলাকাতে অন্য এলাকায় ধরেন আপনার প্রার্থীগুলি লোকালে জিতে গেল, পেয়ার সিস্টেমে যখন আসবেন, পদ্ধতি যখন আসবে, তখন কাদেরকে বাদ দেবেন? এলাকাতে নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত, তাদেরকে বাদ দেবেন কীভাবে? আপনার কীভাবে বাদ দেবেন? অনেক ঝামেলা আছে। তারা দলীয় সমঝোতার ভিত্তিতে বাদ। দলীয় আমি জিতে আসছি, আমি ছাড়বো কেন? আমার এলাকা উনি জিতে আসেন, উনি ছাড়বেন কেন? সেটা দল ডিল করবে না, দল দেখে করবেন তা। উনি এখন ধর ওনার ওখানে আমাকে পাঠালেন, উনি যদি গেছেন, আমার দলের একটা সিস্টেমে চলে আসলো, আমার দল দিয়ে যাক, আমার দরকার, আমাকে দিয়ে ছাড়বে? এটা ছাড়ার কোনো সুযোগ আছে? এখন এই যে পদ্ধতিগুলি, এখন আমি একটা জিনিস মনে করি, ছোটো ছোটো যে দলগুলি আছে, যেমন ধর আপনার কমিউনিস্ট পার্টি বলেন, তারা প্রথম চেয়েছিল, প্রথমত তাদের দাবি ছিল এটা। আরও ছোটো ছোটো দল যেগুলি আছে, মান্না ভাই আছে, শাকির আছে, তারা কিন্তু পেয়ার সিস্টেম চাচ্ছে না, এবং তারা নির্বাচনও দিতে চাচ্ছে। তারা নির্বাচনে জয়লাভ করবে এমনও সম্ভাবনা তাদের নেই, কিন্তু দেশের স্বাধীনতার পক্ষের শক্তি তারা, গণতন্ত্রের শক্তি তারা, প্রগতির রাজনীতি করে তারা যে কোনো মূল্যে দেশে একটা নির্বাচিত সরকার আসা উচিত বলে তার নির্বাচনের পক্ষে। আর এই নির্বাচন চাচ্ছে না কারা? যারা এখন ক্ষমতা ভোগ করতেছে। তারপরে জামাত ইসলাম অনেক ক্ষমতা ভোগ করতেছে, এনসিপিতে ক্ষমতায় আছেই, ইসলামিক আপনি কি বলে চরমনায় যারা, তারাও ক্ষমতা ভোগ করতেছে। কিভাবে ক্ষমতা ভোগ করছে? এখন তো ধরুন কোনো সরকার নেই, যে যেমন ভাবে আছে সে তেমনভাবে তার জায়গায় সে তার ক্ষমতা প্রয়োগ করতেছে, বাধা তো কিছু নাই, বা যে যেভাবে করতেছে। তো এখন ধরেন এনসিপি যারা বা যারা সমন্বয়ক ছিল, আপনি যান জেলায় জেলায় যান, ডিসি অফিসে গিয়ে তারা বলতেছে এটা করতে হবে, সেন্টারে যারা আছে করাতে হবে, এখানে পোস্টিং করতে হবে, এই কাজটা আমাকে দিতে হবে, আমাদেরকে বলে। আমরা যখন কথা বলি, আমরা তো অত তদবির করি না, দু একটা ছোটোখাটো বিষয়ে কথা বলি, তাহলে ভাই কী বলবো, একজন সমন্বয়কে ধরে নিয়ে আসেন না কেন, একজন এনসিপির একজনকে দিয়ে বলান না কেন? এই যে ক্ষমতা ভোগ, যে কারণে তারা নির্বাচন যেতে চাচ্ছে না। যতগুলি ঝামেলা, যে দেশে ভোট হতো না সেই দেশে এখন ভোটের একটা পরিবেশ তৈরি হবে। এখন যত দুনিয়ার ঝামেলা সবগুলি এখানে একবারে যখন নিয়ে আসতে যান হবে।